আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি লিচি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পারছো সকালে আর কি চা নাস্তা আমাদের হয়ে গিয়েছে, ছেলের আর কি খাবারটা রেডি করছি। তো ছেলের খাবারটা রেডি, রুটি করছি আর কি। রুটি বলতে পরোটা, চিনি আর লবণ দিয়ে দিয়েছি, ওর জন্য শুধু একটা করছি আর কি। তো ভিডিওটা তোমাদের সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর এখন আমি কয়েকদিন ধরে এত ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, তো আমারও ভালো লাগছে, আর কিন্তু তোমাদের হয়তো ভালো লাগছে না, কারণ আমি দেখছি যেমন অনেক আপুরা ভাইয়ারা আছে যে আমার ভিডিওগুলো দেখছে না আর কি। তো মহিরাম আপু আমাকে বলেছে আমি নাকি ভুলে গিয়েছি। তো আপু আমি কিন্তু ভুলিনি, আর সরি বলেছে রাগ করেছে নাকি। তো আমি রাগ করিনি গো, আমি কারো ভিডিও না দেখতে পারছি না, কারণ আমি খুব ব্যস্তর মধ্যে আছি সেজন্য। এখন রাত্রে 2টা 2 বাজে, এখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, তাহলে ভাবতে পারছো ব্যস্ত আছি বলতে কি বলো তো, আমি একটু কাজ করছি আর এদিক ওদিক যাচ্ছি, তো সেজন্য আর কি। আর যে বাচ্চাগুলোরও শরীর ভালো না বাড়িতে, সেজন্য আর কি ভিডিওর ভয়েসটা দিতেও অনেক লেট হচ্ছে। আর ভিডিওর সাথেও ইউটিউবের সাথেও আর কি আমি অনেকটাই দূরেই আছি আর কি। এখন শুধু ভিডিওগুলো দিচ্ছি, কিন্তু আমি তেমন কারো ভিডিও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যেমন কালকেই আর কি 2-3টা আপুর আমি ভিডিও দেখিয়ে দিয়েছি। তো রাস্তায় ছিলাম, তারপরে কাজ করছি, অন অন আছে, এভাবে করে কমেন্ট করেছি আর কি। আর এদিকে দেখো সকালে সবার নাস্তা হয়ে গেল, এদিকে এখন মা ঘর ঝাড়ু করছে, কারণ আমি কিন্তু বাড়ি চলে যাব। সেজন্য মাকে বললাম যে মা তোমার কি কি কাজ আছে, তো চলো তোমার সাথে আমিও মিলেমিশে আর কি করে দিই তাড়াতাড়ি। তো সেজন্য ভাবলাম যে আজকে মার কাজগুলো করে দিই, কারণ চলে যাব বাড়ি, সেজন্য আর কি। তো মা আর কি ঘরটা ঝাড়বে, প্রচণ্ড ঘরে ধুলোবালি হয়ে গিয়েছে সেজন্য। তো অনেক দিন আগেই আর কি মা ঘরটা ঝাড়ু করেছিল, যখন 2 নাম্বার দিতে এসেছিলো তখনই আর কি। আর এখন এই যে আমি এসেছি, তারপরে আর কি মা ঝাড়ু দিচ্ছে আর কি ঘরটা। তো সমস্ত কিছু উপর থেকে নামিয়ে নিয়েছে, এখন এগুলো সমস্ত কিছুটাই আর কি ভালো করে পরিষ্কার করে করে আর কি মুছে মুছে দিচ্ছি। আর এই যে ফুলগুলো আছে এগুলো কিন্তু উপরে আছে, আর কয়েকটা বাইরে বাইরে বলতে শোকেসের উপরে থাকে, আর কয়েকটা সানসেটের উপরে থাকে। এগুলো শোকেসের উপরে থাকে, সানসেটের যেগুলো উপরে থাকে সেগুলো কিন্তু মুছে দিয়ে দিয়েছি। আর এই ফুলটা আমার দিদি হাত দিয়ে বানিয়েছে, বেশ সুন্দর হয়েছে আর কি, সুতো দিয়ে। আর হচ্ছে যে মানুষ যে বডি এক্সরে করে না, সেই বডির এক্সরে দিয়ে আর কি। আর এদিকে দেখো মা ঘরগুলো ঝাড়ছে, আর ওদিকে আমার ভাগ্নি আর ভাস্তির ফটো ছিল, সেগুলোই দেখালাম তোমাদের। আর এদিকে এই যে এটা হচ্ছে আজমিরে মা গিয়েছিল, তো সেই আজমিরেরই আর কি ফটো। তো একটা আমি নিয়ে যাব, সেজন্য বাইরে রেখে দিলাম, আর ওগুলো সমস্তটাই ভালো করে মাকে দিয়ে দিলাম, মা গুছিয়ে রেখে দিচ্ছে আর কি। তো আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখো প্লিজ কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ ওইটা নিয়ে নিয়েছি আর কি, বাড়ি নিয়ে যাব সেজন্য। এদিকে কিন্তু তার পরের দিন বিকালবেলা কিন্তু আমরা ছট পুজো দেখতে গিয়েছিলাম, আর করিনি আর কি শ্যুট। তো আজকে তার পরের দিনে সকালবেলা। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো তার পরের দিনের এটা সকাল আর কি। তো সকালবেলা চলে এসেছি ছট পূজা দেখতে। তো দেখতেই পারছো তোমরা, তো বেশ সুন্দর হয়েছে ঘাটটা। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর পূজা হয়ে গিয়েছে, এখন আর কি আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে দেখছি সকাল সকাল বেশ সুন্দর আর কি টাটকা টাটকা লাউ শাক, পালং শাক আর কি হয়েছে। তো আমি নিতে চেয়েছিলাম হচ্ছে লাফা শাক, আর দিয়ে দিয়েছে আমাকে পালং শাক। আমি বুঝতেই পারিনি, জানো তো। তো বুঝতে পারিনি, পরে যখন আমি তখনও দেখিনি, যখন আমি বাছছি আর কি, তারপরে কিন্তু আমি টের পেয়েছি যেটা পালং শাক। তো কিছু করার নাই, এখন নিয়ে নিয়েছি। আর হাজব্যান্ডই নিয়েছে আর কি, আমি ভাস্তি, আমার হাজব্যান্ড, আমার বড় মা, আমরা সবাই গিয়েছি আর কি দেখতে।
তো বেশ ভালো হয় ছট পূজা। আর আমাদের সবাইকে মানে আমরা যারা যারা পছন্দ করে গিয়েছি দেখতে, আমার বেশ ভালো লাগে ছট পূজাটা কেন জানি দেখতে। তো আমাদের বাড়ির সামনে কিন্তু হয়, যে আমাদের আলিপুরে বাড়ি সেখানে। তো আমরা তো প্রতি বছরই ওখানেই দেখি, কিন্তু এইবার আর কি আমি বাবার বাড়িতে দেখলাম। বিয়ের আগে আমি জটেশ্বরে দেখতাম, আর বিয়ের পর কিন্তু আমি আলিপুরদুয়ারে মানে দেখেছি। একবার দলগা বিড়িপাড়ায় দেখেছিলাম আর কি। ওখান থেকে দেখে এসে সেই ভোর 4টার থেকে জাগনা, এখন আর কি মার জন্য পরোটা করে নিচ্ছে। আমি কিন্তু একটা পরোটাও মুখে দেব না, মানে আমার সকাল সকাল কিন্তু রুটি অতটা ভালো লাগে না, তো তার জন্য আর কি। তো আমি কিন্তু চা নাস্তা করে নেব, আর মার জন্য রুটি করছি আর ছেলের জন্য। তো দেখো ছেলেকে দিয়েও দিয়েছি, আর ভাস্তি আছে, ভাস্তিদেরকে দেবো, বৌদিরা খাবে সবাই। আমি কিন্তু একটা পরোটা একটা রুটি বলতে পারো মুখেই দিইনি, তো আমার ভালো লাগছিল না সেজন্য। এদিকে পেঁয়াজ আর লঙ্কা একটু মাকে মানে ভেজে দিচ্ছি, এগুলা মাই কেটে দিল। তো মা বললো এগুলা ভেজে দিয়ে আমি এই চার সাথে আর এগুলার সাথে খাবো। তো মা এটা খেতে বেশ পছন্দ করে, আর আমারও ভালো লাগে। কিন্তু জানি না এখানে আমার কেন জানি রুটিটা খেতে একদমই ইচ্ছাই করছে না, সেজন্য আর কি খাচ্ছি না। তো যাক, এত চোখে ঘুম তা সত্ত্বেও কিন্তু ভিডিওর মধ্যে ভয়েসটা দিচ্ছি। আমি জানতে মানে বুঝতে পারছি যে আমার চ্যানেলটা মানে খুব খারাপ হয়ে যাচ্ছে আর কি। আমি ভিডিও দিচ্ছি না সেজন্য কিন্তু একদম মানে ভালো লাগছে না, ভালো মানে প্রতিদিন তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, আর তোমাদের ভিডিওগুলো আমি দেখতেও পারছি না, বেশ ভালো লাগছে না আমার। তো দেখো এদিকে ওদিকে বিছনাবাটি সমস্ত কিছুটা করে নিয়ে এদিকে চলে আসলাম এখন রান্নাঘরে। বৌদির শরীরটা ভীষণই খারাপ, আর বৌদির ছেলেটা যে আছে ভাইস্তা, সে প্রচণ্ড জ্বালাতন করছে, সেজন্য ভাবলাম আমি উনুনটা ধরিয়ে দিই। এদিকে ভাত বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এদিকে আজকে প্রায় রান্নাটা আমিই করব। আমরা কিন্তু মেয়েরা অল্প খুশি হলেই কিন্তু অনেক খুশি হয়ে যায় আর কি। যতটুকু জানি যে অল্পতে যারা খুশি হয় তাদের কিন্তু মানে পরে অনেক কিন্তু দুঃখ হয়, এটা আমি জানি। আমি যেমন অল্প কিন্তু খুশি মানে পেলে আমার না মনটা যে কত খুশি হয়ে যায় কি বলবো, কিন্তু তারপরে আমি অটোমেটিক আমার মনটা এতটা স্যাড হয়ে যায় কি বলবো। আমি জানি আমার কোনো কিছু ভালো সন্দেহ মানে ভালো যদি কিছু হয় তারপরে কিন্তু আমার খারাপ দিকটা আর কি চলেই আসে, এমন একটা ব্যাপার হয়ে যায়। তো আমার শরীরটা মানে কয়েকদিন ধরে ভীষণই খারাপ, তো এখন ছেলেরও শরীরটা ভীষণ খারাপ। আমি জানি এখানে এসে আমি ভালো করে আছি, তো জানি না উপরওয়ালা হয়তো সহ্য করতে পারেনি, সেজন্য কিন্তু আমরা মা ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। আর আমার তো তোমরা তো জানোই যে আমার দাঁতের ব্যথা, দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে আর কি। আর এখন মুখেও মানে প্রচণ্ড ঘাও হয়ে গিয়েছে সেজন্য। তো দেখো এদিকে এখন আমি ডালের বড়িটা ভেজে নিচ্ছি, আর আজকে কিন্তু আমি বেশিরভাগটা রান্নাটা করব। তো রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। রান্না মানে আমি বেশি করব কি, আমি 2টা রান্না মানে 2টা আমি আধা আধা করেছি, একটা ফুল করেছি, আর বৌদি 2টা ফুল করেছে আর কি। তো আমি মাছ ভেজেছি, আর যে পালং শাকটা যে আছে সেটা আমি রান্না করেছি, আর বৌদি হচ্ছে লাউয়ের যে ডোগাটা নিয়ে এসেছে সেটা বৌদিকেও রান্না করেছে, আর মাছের ঝোলটা করবে, আর আমি মাছগুলো ভেজে দিয়েছি। তো তোমাদের যে খুশির কথাটা বললাম, ওই যে বললাম আমার শরীরটাও খারাপ, কয়েকদিন আগে এত ভালো ছিলাম, তো জানি না, ওটাই বললাম অল্প খুশি থাকলে না ওপরবেলাটা দুঃখ দিয়েই দেয়, সেটা আমাকে না মনে হয় সবারই ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। তো দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সম্বার, লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ডালের বড়ি দিয়ে রান্না করব, বেশ ভালো হয় খেতে। আর কে কে এভাবে করে খেয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এদিকে মাছগুলো আমি ভাজবো, আর বৌদি কিন্তু রান্নাবাড়িটা করবে। আর বৌদি সত্যি বৌদির হাতের যে রান্নাটা খাই আমার একদম মার মানে ফ্লেভার হয় আর কি। বৌদি কিন্তু বেশ সুন্দর রান্না করে। তো দেখতেই পাচ্ছ সবজি হয়ে গিয়েছে, এদিকে মাছগুলোতে হলুদ লবণ দিয়েছি, এখন এই মাছগুলো ভাজবো আর কি। আর ভিডিওটা বলছি যে কে কোথার থেকে দেখেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর একটাই কথাই বলবো, প্লিজ বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর ভালো লাগলে তোমরা একটা লাইক করে কন্টিনিউটা দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে তোমরা এভাবেই থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। তোমাদের ভালোবাসায় যেন আমি এই পথটা এগোতে পারি, এটাই বলবো আর কিছু না।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না আমি কী বকবক করছি, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে সেজন্য আর কি। তো এখন এই যে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে তোমার মানে কি বলবো, মাছগুলো মানে ফুটে আমার ঘাড়ে আর হাতে পড়েছে। জানি না এটা কী মাছ ছিল। তো আজকের জন্য টাটা, আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।